অনেক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত অত্র দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম শ্রবণ দ্বারা, আচরণ দ্বারা, অনুশীলন দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আসলে বুদ্ধের উপদেশ, বুদ্ধের নীতি শিক্ষা আমাদের প্রত্যেকের মনোজগতের অন্তরের যাহা কিছু আমরা লোভ, দ্বেষ, মোহ, হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনা জাগ্রত করি, এগুলোকে ধ্বংস করার জন্য, এগুলোকে দূরীভূত করার জন্য বুদ্ধ আমাদেরকে নানান উপায়ে নানান প্রকারে ধর্ম দেশনা দিয়েছেন। আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবী অনেক বৈচিত্র্যময়, যেখানে প্রতিটা মুহূর্তে আমরা ভালো খারাপ, ন্যায় অন্যায় এগুলো সব দেখে থাকি। এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, সব প্রাণীর চাইতে আমাদের মানুষের জীবন সবচেয়ে কঠিন। বুদ্ধ সেই জন্য বলেছেন কিচ্ছাং মাচ্ছান জীবিতাং, আমাদের মানুষের জীবনযাত্রা খুবই কঠিন। যেমন অন্যান্য প্রাণীদের মধ্যে লজ্জা, শরম, তারপর ভালো খারাপ, নিন্দা, প্রশংসা অন্যান্য প্রাণীদের মধ্যে দেখা যায় না। কিন্তু আমাদের মানুষের মধ্যে লজ্জা, শরম, ভয়, নিন্দা, তিরস্কার, অপবাদ, তুচ্ছ তাচ্ছিল্য, দুর্বলের প্রতি সবলের অত্যাচার সব প্রাণীর মধ্যে আছে, আমাদের মানুষের মধ্যেও আছে। কিন্তু আমরা মানুষেরা যতই আমরা আত্মহংকার করি, কিন্তু বিচার বিবেচনা করলে আমরা মানুষের মন যখন নিকৃষ্ট হয়, অন্যান্য প্রাণীর চাইতেও অনেক বেশি নিকৃষ্ট হয়। আর যদি মানুষ ভালো চেতনা জাগ্রত করে, সৎ চেতনা জাগ্রত করে, তাহলে এই পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর চাইতে মানুষই সবচাইতে বেশি মন মানসিকতাকে উন্নত করতে পারে। তাহলে উপরের দিকে উঠতেও কিন্তু মানুষ, আবার তলের দিকে যেতেও কিন্তু মানুষ। অন্যান্য প্রাণীরাও বেশি উপরেও যেতে পারে না, আবার বেশি তলেও যেতে পারে না। কিন্তু আমরা মানুষেরা উপরেও যেতে পারে, আবার নিচেও নামতে পারে। এখন বুদ্ধ আমাদেরকে অনেক প্রকারের দেশনা দিয়েছেন, যার দেশনা ওখানে নির্বাণ পদায়ক, মুক্তি, বাণী সদৃশ এই দেশনা প্রদান করেছেন। তো এখানে
আমাদের মানুষের মধ্যে আমরা কতটুকু সে মুক্তি এবং নির্বাণের প্রতি আগ্রহশীল, কতটুকু আমরা চাই। কারণ একটা জিনিস যতই কিছু সৃষ্টি করুক না কেন, এটা মানুষের প্রয়োজনীয়তা যদি, মানুষের প্রয়োজন যদি এটা মেটাতে না পারে, মানুষ যদি সেটা ব্যবহার না করে, তখন কিন্তু ওই জিনিসের এটা এত বেশি প্রয়োজন পড়ে না। সেটা হয়তো যতই দামি হোক, যতই উন্নত হোক, যতই ভালো হোক, উৎকৃষ্ট হোক, এটা কিন্তু আমাদের তত বেশি এটা প্রয়োজন পড়ে। বুদ্ধ নির্বাণ এবং মুক্তি কর্মপথ মুক্তি লাভ করে যখন বুদ্ধিজ্ঞান লাভ করে ধর্ম দান করতে গেছেন, বাহির হয়েছেন, তখন কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে বৌদ্ধ ধর্ম দান করতে চায়নি। কারণ মানুষেরা সবাই চায় উপরের দিকে উঠতে, কেউ নিচের দিকে নামতে চায় না। সবাই চায় যার যার যে একটা প্রভাব প্রতিভা বা যার যার যেটা গুণ, এগুলোকে প্রকাশিত করতে। কেউ ভালো হলে তার ভালো গুণটা, আবার খারাপ হলে খারাপ গুণটা। একটা সবাই একটা গাছ যখন আস্তে আস্তে বাড়ে, যখন কলি হয় গাছও মনে হয় আনন্দিত হয়, যখন ফুল ফুটে আরো আনন্দিত হয়, যখন ফল পাকে তখন আরো বেশি আনন্দিত হয়। কিন্তু এই গাছের ফলটা হচ্ছে এই গাছটাকে ধ্বংস করার জন্য, এটা কিন্তু ওই গাছ চিন্তা করে না। ঠিক তদ্রূপ মানুষেরও এই আত্ম অহংকারের জন্ম হয়, এটা মানুষের ধ্বংস হওয়ার জন্য। সেই জন্য প্রতিটা জায়গাতে ওখানে আমরা সবাই শুনি অহংকার পতনের। বুদ্ধ আমাদেরকে বলেছেন, তুমি জ্ঞান অর্জন করো, তুমি শিল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণ হও, তুমি যত নির্বাণের দিকে যাবে তুমি শান্ত হয়ে যাবে, তুমি দান্ত হয়ে যাবে। তোমার লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, ক্রোধ, এগুলো সব আস্তে আস্তে তোমার এগুলো মন থেকে দূরীভূত হয়ে যাবে। তুমি যত নির্বাণের দিকে যাবে তত বেশি তুমি একেবারে মাটির মতো হয়ে যাবে, পানির মতো হয়ে যাবে। কিন্তু আমাদের গায়ে তো অনেক তেজ, অনেক শক্তি, আমাদের মুখে এত বল। দেখুন এই মুখটা যত খারাপ, আমরা সবাই তলারটাকে ঘৃণা করি, এই তলার চাইতে মুখটা সব চাইতে আরো বেশি ঘৃণা করে। সব চাইতে বেশি খারাপ হচ্ছে এই মুখটা। এই মুখটা যদি আমাদের মানুষের মধ্যে না থাকতো, মুখ দিয়ে যদি কথা বলতে না পারতো, হয়তো জ্ঞানী হতে পারতো না, প্রজ্ঞা লাভ করতে পারতো না। কিন্তু এত ধরনের পাপ, অন্যায়, অপরাধ, মিথ্যে দৃষ্টি, অন্যায় কর্মঘটে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া, আঘাত দেওয়া, এগুলো থাকতো না। আমরা হিংস্র প্রাণী বলি বনের ভাল্লুককে, বাঘ, সিংহ, এদেরকে হিংস্র প্রাণী। কিন্তু আমাদের এই মুখ দিয়ে যাহা করে, তারা তো কয়েকটা কিছু প্রাণীকে শুধুমাত্র হয়তো নিজের উদরপূর্তির জন্য প্রাণীকে হত্যা করে। কিন্তু আমরা মানুষের মনের মধ্যে যে হিংসা, বিদ্বেষ এগুলো উৎপন্ন হয়, মানুষকে তিলে তিলে জ্বালা, যন্ত্রণা, দুঃখ দিয়ে তার মনের সে হিংসার চারিত্রতা এটা প্রকাশ করে। দেখুন বোবার নাকি শত্রু নেই, যাদের মুখ আছে তাদেরও শত্রু আছে। কিন্তু এই মুখটা যে মানুষের কত দুর্গতির দিকে নিয়ে যায়। যেমন মনে করেন, আপনাদের ভালো কথা বললে আপনারা এদিকে যাবেন, খারাপ কর্ম হলে এদিকে যাবেন। আপনাদেরকে ভালো হতে নেওয়ারও কিন্তু এটা কৌশল, আবার খারাপ পথে নেওয়াটাও এই কৌশল, আবার মানুষকে মিথ্যে দৃষ্টির দিকে নিয়ে যাওয়াও এটা কৌশল, আবার সম্যক দৃষ্টির নিকেও নেওয়া এই কৌশল। মানুষদেরকে নির্যাতন করারও এটা একটা কৌশল, মানুষদেরকে সান্ত্বনা, সুখ দেওয়ারও এটা একটা কৌশল।
হয় না? বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? আমাদের গায়ে শক্তি আছে, কিন্তু আমাদের হাত পা দিয়ে কোনো কিছু করতে পারি না। আমাদের মুখ আছে, আমরা বলতে পারি না। বান্তে গত শুক্রবারে বলেছেন, বুদ্ধ আমাদেরকে চতুরার্য সত্যের কথা বলতে বলেছেন, অপ্রিয় সত্যের কথা বলতে বলেন। কারণ প্রকৃতি সত্যগুলো বললে কেউ ওগুলো পছন্দ করে না, ভালোবাসে না। আর চতুরার্য সত্যের কথা আমাদেরকে বলতে বলেছেন। আর যদি আমরা এই মানুষের চরিত্র নানান ধরনের এগুলো নিয়ে কথা বলি, এগুলো আসলে সত্য। এগুলো বললে কারো ভালো লাগবে না। সেজন্য আমরা অপ্রিয় সত্যের কথা বলতে পারবো না। আমরা চতুরার্য সত্যের কথা বলতে পারবো, সত্য কথা বলতে পারবো, নীতির কথা বলতে পারবো, ভালো কথা বলতে পারবো, শুদ্ধ কথা বলতে পারবো, ধর্ম কথা বলতে পারবো। কিন্তু যার বাক্য সংযম নেই, দিনে 24 ঘন্টার মধ্যে মুখ দিয়ে যাহা কিছু বাহির করে, এখানে সত্যতা যারা ওখানে থাকে না, তাহাকে আপনি কি ধর্মের সত্য বলবেন, নাকি ন্যায়ের সত্য বলবেন, নাকি নীতির সত্য বলবেন? কোনটা? আচ্ছা, আপনাদেরকে যদি বলি, একটা প্লেটের মধ্যে ওখানে পচা ফলও আছে, শুদ্ধ ফলও আছে, আবার মানে কিছু পচা আর কিছু ভালো। আপনাদেরকে যদি ওখান থেকে যদি খেতে বলি, আপনারা ওখান থেকে বেছে বেছে ভালো যেটা এটা গ্রহণ করবেন, হয় নাকি না? মানে ভালোটা গ্রহণ করবেন, হয় নাকি না? তাহলে আমরা মুখ দিয়ে অনেকজনে অনেক কিছু কথা বলে, জ্ঞানের কথা বলে, চতুরার্য সত্যের কথা বলে, আর্যষ্টাঙ্গিক মার্গের কথা বলে, নির্বাণের কথা বলে, মৈত্রীর কথা বলে, অহিংসার কথা বলে। দেখুন, এখানে কিন্তু বানতে ওই ফলের কথাটা বলেছে কেন? সে ভালোটা গ্রহণ করবে যদি সে জানে। তাহলে এতগুলো জ্ঞানী, এতগুলো পণ্ডিত, এত সুন্দর সুন্দর ধর্মের বাণীর কথা, তাহলে ওই কথাগুলোকে উনি যদি বিশ্বাস করতেন, ওনারা যদি এগুলোকে মনে প্রাণে ধারণ করতেন, তাহলে সে কোনোদিন খারাপ কাজ করত? সে অন্যায় কাজ করত, অপরাধ করত? দেখুন, বান্তে কিছুক্ষণ আগের এই কথাটা বলেছেন, এই পৃথিবীটা এমন এক বিচিত্র রঙ্গমঞ্চ। নাটক যে যত বেশি জানবে, যে যত বেশি অভিনয় জানবে, যে যত রকম মানে ভিন্ন রূপ ধারণ করতে পারবে, সে তত বেশি মানুষেরা মনে করে এই মানুষটা তত বেশি জ্ঞান, এই মানুষটা তত বেশি মানে বুদ্ধি চালাক, হয় নাকি না? কিন্তু দেখুন, এটা নির্বাণ মুক্তির জন্য এটা কোনো কিছুই নয়। ইয়াতিন্দা কিলো পাটাবিং সিতু সিয়া চতুব্বি বাতেবি অসম্পকম্পিও ততু পামাং সাপুরি সাং বাদামি ইয়ো আরিয়া সত্যানি অবশ্য গচ্ছতি। তো এই কথাটা বলেছেন যে যারা চতুরার্য সত্যকে উপলব্ধি করেছেন, ইন্দ্রকিল স্তম্ভ যেমন কোনো বায়ু ওটা ঠেলাতে পারে না, ঠিক তদ্রূপ সম্যক দৃষ্টি সম্পন্ন যিনি হন, তিনি সম্যক সংকল্প করতে পারেন। আর্যষ্টাঙ্গিক মার্গ কর্মপথের মধ্যে প্রথমে যে প্রজ্ঞা দুইটা বলেছেন, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এটা হচ্ছে প্রজ্ঞা স্কন্ধের মধ্যে। এখানে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্পের মধ্যে প্রথমে সম্যক দৃষ্টি, যখন সে সম্যক দৃষ্টি জানতে পারবে, তখন সে সম্যক সংকল্প করবে। সে সংকল্প কি? নেকাম্মা সংকল্প, অব্যাপাদ সংকল্প, অবিহিংসা সংকল্প। সংক্ষেপে বললে লোভ পরিত্যাগের সংকল্প, দেশ পরিত্যাগের সংকল্প, মোহ পরিত্যাগের সংকল্প। এটা হচ্ছে যে এর সংক্ষিপ্ত কথা। তখন সে আর কোনো কিছুর প্রতি লোভে আসক্ত হয় না, হিংসায় চরিতার্থ হয় না,
মোহেও সে ওখানে জর্জরিত হয় না, তাহাকে লোভ দেশ মোহে ওখানে কি করতে পারে না, টলাতে পারে না। হ্যাঁ, সে সততই সে নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে যাবে। এখন এই জ্ঞানী আর পণ্ডিতের কথাগুলো কেন বলছি, আর এই ফলের কথাগুলো কেন বলেছে? এখানে কথার কোনো অভাব নেই, উপদেশের কোনো অভাব নেই, দেশনার কোনো অভাব নেই। অভাব আছে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, আচরণ, অনুশীলন, এগুলোর অভাব আছে। বান্ধব তো বলেছে বুদ্ধির সময় ওনারা জ্ঞান লাভ করেছেন, এখন কেন জ্ঞান লাভ করতে পারে না? এখন কি তখন তো বুদ্ধির সমকালীন বুদ্ধির উপদেশগুলো পৃথিবীর আনাচে কানাচে ওখানে ছড়িয়ে যায় নাই, সবাই বুঝতে পারেনি। বুদ্ধ যেখানে গেছে মুখনিসৃত বাণীগুলো শুনেছেন, হয় না কেন? আর এখন এমন প্রযুক্তি বাইরে হয়ে গেছে, পৃথিবীতে আনাচে কানাচে যেখানে থাকুক না কেন সব জায়গায় এখন যা ঘটবে, যা বলবে অটোমেটিক ওখানে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। কথাটা সত্য না মিথ্যে? এখন জ্ঞান লাভটা এখন বেশি হওয়ার কথা, এখন হচ্ছে না কেন? শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এইগুলো না থাকার কারণে। দেখুন, সবাই সুখ চায়, সবাই লাভ চায়। বান্তে কথাটা বলেছেন, সুখের কাছে যেও না মানুষ, দুঃখকে করো না ভয়। এই কথাটা বলেছেন, মানে সুখের কাছে না যাওয়ার কথাটাই বলেছে। দুঃখকে ভয় না করতে বলেছেন। কিন্তু সবাই তো চায় সুখ, আনন্দ, আমোদ প্রমোদ, বুদ্ধি। যত লাভ তত ওইদিকে মানে যেতে চাইবে, যত স্বার্থ চাইবেন, নির্বাণ মুক্তির আর কাছের দিকে যেতে পারবেন। সবাই চান আপনারা উপরের দিকে উঠতে। বুদ্ধ বলেছেন, যত উপরের দিকে উঠবেন তত কিন্তু আপনার পতনের ভয়টা তত বেশি হয়, নাকি না? যেমন মনে করুন একজন মানুষ, সে মানে তার মানে কোনো রকমে 10,000, 5,000, 10,000, 20,000, 50,000 টাকা আছে, হয় নাকি না? হয়তো সে যদি তার 50,000ও যদি থাকে ততটুকু দুঃখ পাবে না। কিন্তু একজন মানুষ, সে কোটি কোটিপতি, তার কয়েক কোটি টাকা যদি ওখানে যদি ক্ষতিগ্রস্ত হয়, সে মনে কিন্তু কষ্টটা বেশি পায়। যত আপনি এই মানে মিষ্টি খাবেন, তত আপনি সামান্য তেতো ফেলেও কিন্তু ওই তেতোটা আপনার বেশি লাগবে। যে তেতো হয় তার কিন্তু তেতোর মধ্যে এত কষ্ট লাগে না। এই পৃথিবীতেও এই সুখ, আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, মানুষের এই যে দৌড়াদৌড়ি, এটার কোনো শেষ নেই। আমার মনে হয় যেন আমৃত্যুকাল পর্যন্ত তারা শুধু দৌড়তেছে। কিসের জন্য দৌড়তেছে? দেখুন, গাড়িতে উঠলে তখন মনে হয় আমি সুন্দর করে বসে আছি, চতুর্পাশে গাছপালা, দোকানপাট সব দূরে দূরে ফালাচ্ছে। আবার আমরা যখন ওখানে দোকানে এবং বাইরে যদি বসে থাকে, তখন মনে হয় গাড়িগুলো দূর দিচ্ছে। এখন কি বলবে, এখন কোনটা দূরতেছে বলুন তো? মানুষ দূরতেছে, গাড়ি দূরতেছে, নাকি দোকানপাট দূরতেছে? গাড়ি দূরতেছে, আপনারা দূরতেছেন না? না, সবাই আমরা পৃথিবীতে বসে আছি, পৃথিবীতে আছি। আমাদের মনে হচ্ছে যেন পৃথিবী শুধু একটা জায়গায় বসে আছে, এই পৃথিবীটা শুদ্ধ ঘুরতেছে। কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের গায়ে কতগুলো প্রাণী মাঝে মধ্যে ঘোরাফেরা করে না? অনেকজনের মাথায় ওখানে উকুন আছে না? মানুষ যেখানে থাকুক না কেন, উপরে থাক নিচে থাক, হাতুক, ওই উকুনের কিন্তু ওটার কোনো ওখানে এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচু নিচু ওগুলো বোধ জ্ঞান থাকে না। ওই ক্ষুদ্র প্রাণী বিদায়। তাহলে এই পৃথিবীতেও কিন্তু ঘুরতেছে। এই পৃথিবীর চাইতে আমরা এতই ক্ষুদ্র প্রাণী যে সেই জন্য আমরা এগুলো মানে খেয়াল করতে পারতেছি। দেখুন, এখানে পৃথিবীতে সব চাইতে যত কিছু ঘুরে, এগুলোর চাইতে মন, চিত্ত, এটার চাইতে জটিল বিষয় আর কোনো কিছু নেই।
বুদ্ধ নির্বাণ এবং মুক্তির কর্মপথ যখন দেশনা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, এগুলো আপনি কোনো কিছু দিয়েই এখানে প্রমাণ দেওয়া সম্ভব নয়। বুদ্ধের ধর্ম এটা উপলব্ধির ধর্ম, আচরণের ধর্ম, অনুশীলনের ধর্ম। এটা যথাযথভাবে সেটা জ্ঞান দ্বারাই এটা বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে নিজের কায়কে শুদ্ধ করতে পারেন নাই, বাক্যকে শুদ্ধ করতে পারেন নাই, মনকে শুদ্ধ করতে পারেন নাই, স্থির করতে পারেন নাই, দেহকে রক্ষা করতে পারেন নাই, আপনি যদি মনে করেন এখানে পুরো পণ্ডিত হয়ে গেছে, পুরো পৃথিবীর সব কিছু জানেন, আপনি কিন্তু নির্বাণ মুক্তির কর্মপথে আসতে পারবেন। আপনি কায়কে শুদ্ধ করে আসতে পারবেন, বাক্যকে শুদ্ধ করে আসতে পারবেন, মনটাকে স্থির করে আসতে পারবেন, যত পাপের কালিমা এগুলো দূরীভূত করে তখন আসতে পারবেন। আপনি এগুলো যদি ভিতরেরটা না করেন, একজন মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তাহলে সেই মানুষই খুব শরীরও কিন্তু খুব সুন্দর, সুঠাম, সব কিছু, ওর স্বাস্থ্যও সব কিছু ঠিক আছে, কিন্তু দেখুন যখন মরণ ব্যাধি ক্যান্সারে যখন আক্রান্ত হয়ে যখন জটিল আকার ধারণ করে, তখন কিন্তু তার এই পৃথিবীর কোনো কিছু তাকে সুখ দিতে পারবে না। অনেক টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু তাকে সুখ দিতে পারবে না, কারণ ওই ক্যান্সার জীবাণু আক্রান্ত এটা তার মনকে এত বেশি আক্রান্ত করবে, আর কোনো কিছু তার ভালো লাগবে না। মনে হয় যেন এই পৃথিবী ছেড়ে এই চলে যাচ্ছে, এই চলে যাচ্ছে। সত্য না মিথ্যা? তাহলে যার জন্য এই পৃথিবীতে এত দৌড়াদৌড়ি, বুদ্ধ কিন্তু আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে বলেছে। এই পৃথিবীতে এতগুলো দুঃখ কেন? অন্যান্য প্রাণীদের এত দুঃখ নেই, আমাদের মধ্যে এত দুঃখ কেন? কারণ আমাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা দিন দিন এত বেশি হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু আমার লেখাপড়া নেই, আমার মানমর্যাদা নেই, আমার একটা সম্মান নেই। আমরা মানুষকে একটা আন্তরিকতা দিতে পারি না, মানুষকে একটা তৃপ্তি দিতে পারে না, সন্তুষ্টি দিতে পারে না। একটা পরিবারের মধ্যে যদি মনে করেন 5, 6, 10, 12 জন আপনারা মানুষ থাকেন, মন ঠিক না থাকলে পার্থিব জিনিস দিয়ে কেউ সুখী হতে পারে না। সত্য না মিথ্যা? হয় নাকি না? একজন মানুষ যখন মানুষের মন অন্তরকে জয় করতে পারে, শান্তি দিতে পারে, সুখ দিতে পারে, তখন কিন্তু সে তার হৃদয়ও তাকে বিলিয়ে দিতে চায়। হয় নাকি না? কিন্তু আমার তো সেই যোগ্যতা নেই। আমার টাকা পয়সা ধন দৌলত দিয়ে যদি আমি সব কিছু আয়ত্ত করতে চাই, মানুষের ভালোবাসা পেতে হলে আরেকজনকে ভালোবাসা দিতে হয়। হয় নাকি না? তাহাকে জ্বালা যন্ত্রণা দুঃখ নির্যাতন দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে কেউ আদায় করতে পারে না। হয় নাকি না? বুদ্ধ কিভাবে এগুলো আদায় করেছে? বুদ্ধ কাউকে কি টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে? বুদ্ধ আরো বলেছেন যে এগুলো সব উপদ্রব, নির্বাণ এবং মুক্তির কর্মপথের এটা বাধা সৃষ্টি করে। সংসার এবং সংসার ত্যাগ, কেন বুদ্ধ সংসার ত্যাগের কথাটা বলেছেন? আমাদের মন ওখানে চতুর্দিকে ওখানে আকৃষ্ট হয়ে থাকে। আপনারা সংসারের মধ্যে থাকলে আপনারা পারেন না এদিকে ত্যাগ করতে, পারেন না ওখানে সংসারের ওগুলো সব ওখানে মিটমাট করতে। যখন ওগুলোতে থাকে তখন এগুলো সব মাথার মধ্যে একটার পর একটা উৎপন্ন হয়। হয় নাকি? এগুলো উৎপন্ন না হওয়ার জন্য সংসার ত্যাগ বুদ্ধ বলেছেন। কারণ দেখুন, একটা মন একটা কুটির সাথে যদি মনে করেন অনেক দড়ি ওখানে বেঁধে রেখেছেন, যে দড়িটা টান দেবেন ওই দিকে নাড়াচাড়া করবে। হয় নাকি না? এখন কুটির সাথে যদি কোনো দড়ি ওখানে যদি বাঁধা না থাকে, তখন ওই বাহ্যিক এগুলো যেমন ওই কুটিকে কোনো ধরনের ওখানে কিছু করতে পারে না। হয় নাকি না? বুদ্ধ এই নির্বাণ এবং মুক্তির কর্মপথের শিক্ষাও আমাদেরকে এইভাবে দিয়েছেন। আমাদেরকে দুইটা কর্মপথে দিয়েছেন, একটা সংসার ত্যাগী আর একটা সংসারের মধ্যে। একটা
উনি সংসার ত্যাগ করে সবসময় উনি নির্বাণ এবং মুক্তির কাজ করবেন, ওনার আর অন্য কোনো কাজ নেই। আর যারা সংসারের মধ্যে আছেন ওনারা পরিশুদ্ধময় জীবন আচরণ করে, ধর্মত জীবন আচরণ করে শুদ্ধ কর্মপথে চলে নিজের জীবনকে অতিবাহিত করতে বলেছেন, হয় নাকি না? এখন আমরা সংসার ত্যাগ করে আমরা যদি মুক্তির কর্মপথে এগুলো যদি অগ্রসর হতে না পারি, আপনারাও সংসারের মধ্যে নানান জঞ্জালের মধ্যে আপনারা থাকেন, এগুলো থাকতে থাকতে আপনারা মনে করেন এটাই সুখী, এটাই ভালো, আমাদেরকেও এই সমস্ত এগুলোতে জড়াতে চান। হ্যাঁ, কি বান্তের কথা বুঝতে পারেন না? আমাদেরকে বলেছেন আস্তে আস্তে অষ্টপরিষ্কারের মধ্যে এখানে আসতে, হয় নাকি না? ভিক্ষু সামানদেরকে টাকা পয়সা ধরা নিষেধ, হয় নাকি না? হ্যাঁ, তাহলে এটা বৈধ নয়, এটা হচ্ছে যে অবৈধ। হ্যাঁ, কিন্তু আপনারা যদি শীল বিনয় নিয়ম নীতি যদি এগুলো যদি না মানেন, হ্যাঁ, আপনারা যদি রক্ষা না করেন, হ্যাঁ, একটা যদি বলে যে আমরা যদি দুশীলতা আচরণ করে যদি পরে শ্রদ্ধাবোধস্থ এগুলো খায়, এগুলো আমাদের এই লৌহগোলক অগ্নিগোলক সদৃশ, হয় নাকি না? আচ্ছা, আপনারা না দিলে কি আমরা আগুনের গোলা খেতে পারবো? দেবেন আপনারা আগুনের গোলা, আমরা গেলে আমাদের অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অপরাধে সহযোগিতা করেন। হ্যাঁ, ভাঙতে বলেছে প্রতিটা বৌদ্ধ পরিবারে আমাদের শীল বিনয়ে এই পাতিমুখ্য বইটা রাখতে। কেন রাখতে? আমরা শুধু নির্বাণ মুক্তির জন্য আসবো নাকি আপনারা আসবেন না? নাকি আমরা আসবো, আপনাদের কোনো স্বাধীনতা নেই? কি বলেন? বুদ্ধ কি মুক্তির বাণীটা শুধু বান্তেদেরকে দিয়েছেন নাকি দায়িকেদেরকে দেননি? সবাই নির্বাণ চায় না, সবাই মুক্তি চায় না। ত্রিপিটকে এমন কোন একটা কথা আছে বুদ্ধির এই ত্যাগের বাণী, শীল বিনয় নিয়ম নীতির বাণী আপনারা শিক্ষা করতে পারবেন না, মানুষদেরকে শিক্ষা দিতে পারবেন না, উপদেশ এগুলো দিতে পারবেন না, এরকম কোনো কথা আছে? বুদ্ধির পরিনির্বাণের পরও যখন দেখা যায় ওখানে নালন্দা বিশ্ববিদ্যালয় সহ ওখানে বুদ্ধের এই যে দর্শন, হ্যাঁ, বাণী, শিক্ষা, উপদেশ বিভিন্ন প্রান্ত থেকে ওনারা পণ্ডিত এবং জ্ঞানীরা ওখানে শিক্ষা নিয়ে ওনারা বুদ্ধের এই ত্যাগের বাণীকে দিকে দিকে ওখানে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা, হ্যাঁ, বানতে বলেছেন আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা হচ্ছেন যে কি এই বুদ্ধির ধর্মকে রক্ষা করার প্রথম হচ্ছে যে আপনারা ভূমি। হ্যাঁ, একটা জায়গা না থাকলে ওখানে ফসল ফলানো যায় না। হ্যাঁ, আমরা ভিক্ষু সামানেরা সংসার করি না, এই বংশ টিকবে না, হয় নাকি না? মুক্তির পথে আসবে, সবাই চলে যাবে, হয় নাকি না? আর যারা সংসারের মধ্যে আছে ওনারা ছেলে মেয়ে নাতি পতি, হয় নাকি না? ওনারা সংসারকে বর্ধন করবেন। এখন আপনারা যদি শীল বিনয় ধর্ম নিয়ম নীতি এগুলো যদি আচরণ না করেন, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো যদি আপনাদের না থাকে, কেমন করে ওটা ধর্মটা থাকবে, হয় নাকি না? এখন যদি আমরা যদি বলি দোকানদারের দোষ নাকি যারা ক্রেতা বিক্রেতা যারা যিনি নেন, হ্যাঁ, নাকি তারা দোষ, কোনটা দোষ? দোকানের দোষ নাকি গ্রহীতের দোষ, কোনটা বলে? হ্যাঁ, কি দোকানের দোষ? হ্যাঁ, এখন যদি মনে করেন দোকানে তো জিনিসপত্র সব কিছু আছে, হ্যাঁ, ওখানে যদি মনে করেন বানতে একসময় বানতে বলেছে, ওখানে নারুটি পরোটা নানান ধরনের এগুলো যদি দোকানে যদি ভেজাল জিনিস ওখানে থাকে, এগুলো চললে তো সে আরো বানাবে, হয় নাকি না? সে দেখা যাবে যে ওখানে পরিষ্কার নেই, পরিচ্ছন্ন নেই, পরিশুদ্ধ নেই। যখন এটা গ্রাহকেরা এটা যখন খাবে না, তারপরের দিন সে শিক্ষা হয়ে যাবে। হ্যাঁ, দোষ
সবাইকে এখানে শুধু সবাই ওখানে সরকার সরকার বললে হবে না। হ্যাঁ, দোষ করেন আপনারা, লাগাই দেন ওইদিকে, হয় নাকি না? দোকানে 2 নম্বরে মাল বেচলে ওখানে যদি একদিনে বন্ধ হয়, ওই দোকানের মালগুলো ওখানে কি বলছে এই জিনিসটা নিতে হবে? হ্যাঁ, বলে নাই তো। নেবেন আপনারা, সুযোগ পাইলে যেদিন মানে সুবিধা পাবেন সেদিকে নেবেন। অর্থাৎ স্বার্থ মানুষকে এত খারাপের দিকে নিয়ে যায়। বুদ্ধ নিঃস্বার্থভাবে ধর্মটা দান দিয়েছেন, কারো কাছ থেকে কোনো টাকা চায়নি, পয়সা চায়নি, কোনো স্বার্থ চায়নি। বুদ্ধ কোনো প্রভাব প্রতিপত্তি চায়নি, বুদ্ধ ক্ষমতা চায়নি, বুদ্ধ রাজত্ব চায়নি। বুদ্ধ চেয়েছেন এই পৃথিবীর মধ্যে যারা মুক্তিকামী সত্য আছে, যারা মুক্তি লাভ করতে জন্ম জন্মান্তরের পুণ্য পারমে আছে, ওনাদেরকে মুক্তির পথে আনতে, আর যারা সংসারের মধ্যে রয়েছে তাদেরকে কিছু শিক্ষা উপদেশ দিয়ে যারা তাতে পাপ না করে, অন্যায় না করে, অপরাধ না করে, ওরা সৎ পথে চলে যাতে নিজের এই দুর্লভ মানব জীবনকে সে কিছু না কিছু সে যাতে এটা মানে আয়ত্ত করতে পারে। এই জন্যই সে মুক্তির পথে আসতে না পারলেও হ্যাঁ ভবিষ্যতে যাতে পুণ্য মুক্তির ওটা যদি একটা হেতু সৃষ্টি হয়, এইভাবে বুদ্ধ চেয়েছেন। দেখুন বুদ্ধ এখানে ত্রিপিটকের পাতায় পাতায় অনেক কিছু এখানে বলেছেন। ভান্তিও চায়, কাউকে ওখানে খারাপ বলার আমারও অধিকার নেই, আমরা বলতে পারবো না। হ্যাঁ, আপনাদেরকে উপদেশ দিতে পারবো, তাই বলে আপনারা যেমন ইচ্ছে তেমন করতে পারবেন এটা কিন্তু বুদ্ধ আমাদেরকে দেয়নি। বুদ্ধ আমাদেরকে নীতি শিক্ষা দিয়েছেন, যেই বৌদ্ধ বলুন, উপাসক বলুন, উপাসিকা বলুন, সব ধর্মকে ধ্বংস করে, হ্যাঁ, সঙ্ঘকে অশ্রদ্ধা করে, অভক্তি করে, সঙ্গের পরিহানি করে এবং ধর্মকে বিভ্রান্ত করে, হ্যাঁ, সেই অশ্রদ্ধা সম্পন্ন দায়কদেরকে ওখানে সঙ্গ ওখানে বর্জন করতে পারে। কিন্তু আমরা করতে পারি না। আমরা যত বেশি দেবে তাকে তত বেশি আশীর্বাদ দিই। সে শীল পালায় নাকি না পালায়, ধর্ম কথা বিশ্বাস করে নাকি করে না, হ্যাঁ, শ্রদ্ধা আছে নাকি না। বুদ্ধ বলেছেন দানাং দাদান্তু শ্রদ্ধায়, হ্যাঁ, তাহলে শ্রদ্ধার সহিত দান দিলে একটা বেশি পুণ্য হয়। হ্যাঁ, যাহাদের শীল নেই, বিনয় নেই, নীতি নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস নেই, যে যত বেশি দেবে আশীর্বাদ তত বেশি। আমার মনে হয় যে নির্বাণ এত সহজ হয়ে গেছে। বুদ্ধ প্রকৃত নির্বাণের কথাটা, মুক্তির কথাটাই বলেছেন। বুদ্ধ বলেছেন রাজা হলে উনাকে আমি মুক্তির কর্মপথে ওখানে নির্বাণ দেখাতে পারবো না। এখন তো রাজা তো ওইভাবে নেই, রাজা পেলে তো আপনার কথাই নেই, আপনি মনে হয় পুরো রাজত্ব পেয়ে ফেলেছেন, হয় নাকি না। বুদ্ধ তো সেইভাবে কিন্তু বুদ্ধ ওখানে বলে নাই। বুদ্ধ বলেছেন যে কি, যারা মনের ভিতর থেকে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ সেগুলো পরিত্যাগ করতে পারবে, হ্যাঁ, তারা মুক্তির পথে ওখানে আসতে পারবে। সেই জন্য বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা বুদ্ধের আদেশ নির্দেশ মতে ওখানে চলতেন। তখন রাজা রাজা যুদ্ধ করেছেন, দেশ সমাজে কত কিছু ওখানে ঘটনা ঘটেছে, কিন্তু বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘরা ওনারা কোনো কিছুর সাথে জড়িত থাকতেন না। হ্যাঁ, ওনারা নিরপেক্ষ, ওনারা সাধু সৎপুরুষ, ওনারা মানুষদেরকে সৎ উপদেশ দেবেন, সৎ পথের দিকে আনবেন, ভালো পথের দিকে আনবেন। ওনারা কোনো পক্ষপাতিত্ব করবেন না, ওনারা কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবেন না, কোনো ওখানে দলাদলি এগুলোতে যাবেন না। তখন বুদ্ধকে শ্রদ্ধা করতেন, বুদ্ধের শিষ্যদেরকে ওনার শ্রদ্ধা করতেন। হ্যাঁ, হয় নাকি না, কথাটা ঠিক আছে নাকি নেই? হ্যাঁ, এখন আপনারা সবাই এটা ঠিক হয়ে যান, কারণ বানতে চায় এই দুর্লভ মানব জন্ম লাভ করে আপনারা যতটুকু পারেন এই ধর্মকে ধারণ করেন। পারলে পারে, না পারলে না, ধর্মকে ধ্বংস করে লাভ নেই। আমি ওখান থেকে পানি খাচ্ছি না,
কিন্তু একজন পিপাসার্থ যদি ওখানে একজন মানুষ আছে বা প্রাণী আসে, ওই পানি পেয়ে সে জীবনটাকে রক্ষা পাবে, হয় নাকি না? আমি নির্বাণকে বিশ্বাস করি না, আমি মুক্তিকে বিশ্বাস করি না, আমি সৎ পথে চলি না, আমি নীতির পথে চলি না, আমি অধর্ম পথে চলি। কেউ ধর্ম করতে পারবে, কেউ ধর্ম পথে আসতে পারবে না, কেউ নীতির পথে আসতে পারবে না, কেউ সত্য পথে। এটা তো বুদ্ধের নীতি না। হ্যাঁ, তো আমাদেরকে সবাইকেই এটা শিক্ষাটা নিতে হবে। হ্যাঁ, কারণ এই দুর্লভ মানব জীবন হারিয়ে ফেললে আবার কবে আবার মুক্তির সন্ধান পাবে? সারা জীবন দৌড়তে দৌড়তে ওখানে জীবন চলে যাবে, কিন্তু মুক্তির পরমানটা আসবে না। বানতে এখন সরাসরি ওগুলোর কোনো ধ্যানের কথা কেন বলেন না ওইভাবে? হ্যাঁ, একটা ব্যাঙ যেমন ওখানে দেখা যায়, সবুজ ব্যাঙ, ওটা লুকিয়ে থাকে যে যেখানে সবুজ শ্যাওলা হয় সেই জায়গায় লুকিয়ে থাকে ওই সবুজ ব্যাঙটা, যাতে সাপে ওটা না দেখে, হয় নাকি না? আবার যদি কালো ব্যাঙ দেখা যায়, যেদিকে কালা অন্ধকার যেদিকে দেখা যায় সেদিকে লুকিয়ে থাকে, হয় নাকি না? নির্বাণ এবং মুক্তির কর্মপথ কিন্তু ধ্যান, কথাটা সত্য। হ্যাঁ, কিন্তু এটা শুধু বসে থাকা নয়, নিজের মনের ভিতরে যে লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, অকুশল চেতনাগুলো আছে, এইগুলোকে ধ্বংস করতে হবে, এগুলোকে পরিত্যাগ করতে হবে। এগুলো যত এখানে পরিত্যাগ করে উপরের দিকে আসবে, তত মুক্তির দিকে আসবে। বুদ্ধ সেগুলোর জন্য ওখানে ধারাবাহিকতা দিয়েছে। হ্যাঁ, একদিনে তো নিজের মনকে স্থির করতে পারে না, একদিনে তো সে দেহটাকে সে স্থির করতে পারে না, সেই জন্য ওখানে ধারাবাহিকতা দিয়েছেন। হ্যাঁ, পঞ্চশীল দিয়েছেন, তারপরে অষ্টশীল দিয়েছেন, আপনি 10 শীল দিয়েছেন, আপনি 227 দিয়েছেন, এই 13 প্রকার দ্রুতাঙ্গশীল দিয়েছেন। এটা ক্রমে ওটা উপরের দিকে যেতে হবে, হয় নাকি না? এখন যদি আপনি মনে করেন 1 লাখে আমি আগাছাই উপরে উঠে গেলাম, তারপর একেবারে তলে নেমে গেলাম, এটা হতে পারে না। শিক্ষাতে যেমন এটা ধারাবাহিক আস্তে আস্তে উপরের দিকে যেতে হয়, এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে এটা ধারাবাহিক উপরের দিকে যেতে হয়। কিন্তু আপনি যদি মনে করেন না আমি সারা জীবন পঞ্চশীল পালন করব, পঞ্চশীলে কি আছে? হ্যাঁ, 5টা শীল আছে, তাই না? অনেক সাধু সৎপুরুষ মানুষ আছে যে, এমনি ভালো মানুষ আছে যে ওনারা মিথ্যা কথা বলেন না, কারো ক্ষতি করে না, চুরি করে না, বেবিচার করে না, মদ গাঁজা খায় না, হয় নাকি না? কেউ কেউ প্রাণী হত্যা করে, কেউ কেউ প্রাণী হত্যা করে না। এমন কতগুলো মানুষ আছে ওরা পঞ্চশীল এগুলো পালন করে, হয় নাকি না? এই 5টা শীল পালন করে ওখানে মনে করেন একটা জমিনের মধ্যে চারিপাশে 4টা কুটি দিলে শুধু নিশানা হবে, নিশানা জমিনটা দেখা যাবে, হয় নাকি না? গরু, ছাগল, হাঁস, মুরগি সব ওখানে ভিতরে ঢুকে যাবে, যাবে নাকি যাবে না? হ্যাঁ, তো ওখানে যদি মনে করেন ওখান থেকে যদি আরো যদি মনে করেন টেঁরা দেয়, হ্যাঁ, টেঁরা দিলে দেখা যাবে যে তখন ওখানে কি হয়তো দেখবেন তো গরু ছাগল ঢুকতে পারবে না, হাঁস মুরগি ঢুকে যেতেও পারে, হয় নাকি না? এটার উপরে যদি আরো চিকন চাল যদি ওখানে দিয়ে থাকে, তখন দেখা যাবে যে ওখানে কি হাঁস মুরগিও ঢুকতে পারবে না। ঠিক আছে নাকি নেই? হ্যাঁ, এখন দেখুন 5টা শীলের কথা বাদ দিয়ে যদি এই যে মনে করেন যারা এত ধরনের কথা বলে, 5টা শীলও তাদের কাছে নেই, নির্বাণ মুক্তি কিভাবে দেখবে বলুন তো? আমাদের চোখ আছে, আমরা চোখ দিয়ে কিন্তু ওখানে মানুষের রক্ত দেখি, কিন্তু জীবাণু দেখি না। এইগুলোর জন্য অনেক প্রয়োজন হয়, ওখানে এই যন্ত্রগুলো প্রয়োজন হয়, হয় নাকি না? যে মানুষ সারাদিন পাহা, পুণ্যায়, অপরাধ, মিথ্যে, নানান ধরনের অপকর্মে রত থাকে, সেই মানুষ কিভাবে নির্বাণ এবং মুক্তিকে দর্শন করতে পারবে? বুদ্ধ আনতে কিছুদিন আগে বলেছে না, বুদ্ধ মানে এই যে জাহাজ জয় করেছেন, আকাশের মধ্যে যেমন ওখানে ছায়া দেখা যায় না, ওখানে যেমন একটা পদচিহ্ন দেখা যায় না, বুদ্ধির চিন্তা, চেতনা, উপদেশ, এই যে বুদ্ধের যা কিছু শিক্ষা, তো এগুলোকে কিভাবে দেখবে আমাকে বলুন তো, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটি?
তো এখান থেকে যদি মনে করা যায় আমি তো সব কিছু জানি, আমি তো সব কিছু পারি, যে যেটা কর্ম করে সেটার অভিজ্ঞতা তার থাকে। আর নির্বাণ মুক্তির এটা হচ্ছে যে ত্যাগের দিকে, সংযমের দিকে, কুশলের দিকে, ধর্মের দিকে, নীতির দিকে। যে নীতির কর্মপথে আসতে পারে না, কে সে কিভাবে নির্বাণ মুক্তির কর্মপথে যেতে পারবে? হয় নাকি না? তো ভান্তে সবাইকে চায় আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা হলেও আপনারাও তো সবাই বুদ্ধকে বিশ্বাস করেন, হ্যাঁ, নির্বাণ মুক্তিকে বিশ্বাস করেন, কিন্তু হয়তো ওই দিকে যেতে পারেন না। একটা বলে না মাস্টার আর ছাত্র, এখন মাস্টার যত বেশি জ্ঞানী হয়, শিক্ষিত হয়, ছাত্রকেই ওইভাবে শিক্ষা দিতে পারে। এখন মাস্টার যদি শিক্ষিত না হয়, অশিক্ষিত হয়, ভালো মতো যদি না জানে, তো ছাত্র কিভাবে গঠন করবে? হয় না কেন? ধর্মকেও তো সেইভাবে যথাযথভাবে মানুষের কাছে পৌঁছানো উচিত, কিন্তু আমরা সব সময় পারি না। এখন যদি বলি, এখন ওই বামতে এখানে কথাটা লিখেছেন একটু করে, নিজে খাইলে যতটুকু সুখ পাওয়া যায় তার চাইতে অনেক বেশি কষ্ট পেতে হয় অপরকে খাওয়াতে চাইলে, হ্যাঁ, অথবা অপরজনকে খাওয়ালে সন্তুষ্টি করা খুবই কঠিন। দেখুন আমাদের মানুষের মধ্যে, আপনারা সাধারণ মানুষের কথা বলি, ওখানে নির্বাণ আর মুক্তির কথা এখন একটু কম। কিছু কিছু মানুষ আছে, ওনারা নিজেরা সবসময় ভোগের মধ্যে থাকে, নিজের সুখ স্বার্থ লাভ এগুলো ছাড়া কোনো কিছুই চিনে না। হ্যাঁ, সে কিন্তু সেই মানুষের শত্রু তেমন থাকে না। হ্যাঁ, কারণ সে অন্য কাউকে কোনো ক্ষতিও করে না, কাউকে কোনো উপকারও করে না, কারো মঙ্গলও চায় না, কারো ওখানে বিপদ আপত্তিও ওখানে আসে না। সে মানুষের শত্রু এত বেশি থাকে না। কিন্তু যে মানুষ অপরজনকে উপকার করতে গেছে, কল্যাণ করতে গেছে, আরেকজনকে সুখ দিতে গেছে, আরেকজনকে শান্তি দিতে গেছে, তার কিন্তু শত্রুর অভাব নেই। হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যে? হ্যাঁ, কারণ আপনি উপকার করেছেন, যাকে উপকার করেছেন তার শত্রু সব আপনার শত্রু হয়ে গেছে। ওকে তো কোনো কিছু করতে পারতেছে না। হ্যাঁ, এখন পারবে যে ওই আপনাকে। এই পৃথিবীটা হচ্ছে যে এই ধরনের, যারা মানুষের উপকার করতে চায় সে মানুষেরা কষ্ট পায়। হয় নাকি না? যদি বান্তের কথাটা যদি বলি, হ্যাঁ, বান্তে কারো কাছ থেকে কোনো কিছু চাই না। হ্যাঁ, হয়তো অনেকেই অনেক কিছু মনে করে, বান্তে কারো কাছ থেকে কোনো কিছু চাই না। বান্তের মাথার উপরে বুদ্ধ রেখেছেন, হ্যাঁ, বান্তে বুকে ধর্ম রেখেছে। এই পৃথিবীতে যদি ধর্ম আর সত্য এটা থাকে, আমি যেখানে যাই না কেন, যেখানে অবস্থান করি না কেন, হ্যাঁ, বুদ্ধ আমাকে রক্ষা করবে। তুই কেন বানতে ওগুলো বলে না? হ্যাঁ, বলি না কেন? দেখুন, সূর্য মানুষদেরকে, প্রাণীদেরকে আলো দেয়। এই প্রাণীদের কাছ থেকে সূর্য কিছু চায় না। হ্যাঁ, অথচ সূর্যকেও ওখানে পছন্দ করে না, ফেঁসাও আছে, নিশাচর প্রাণীও আছে। হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ বুদ্ধ যখন মুক্তির বাণী, অহিংসার বাণী এগুলো মানুষের কাছে দিয়েছেন, উনি তো কারো ক্ষতি করেন না। হয় নাকি না? আপনারা সংসারের মধ্যে থাকলে, ভোগ বিলাসের মধ্যে থাকলে এটা আপনার ব্যাপার। আপনি যদি ওখানে মুক্তির কর্মপথে না এসে যদি ওখানে নরকেও যেতে চান, এটা আপনার ইচ্ছে। হয় নাকি না? বুদ্ধ উপদেশ দিয়ে আপনারা পাপ করবেন না, অন্যায় করবেন না, অপরাধ করবেন না। হয় নাকি না? আর যদি বলেন যে না, আমি এমন সুখ পেতে চাই যেই সুখের কাছে কোনো দুঃখ থাকবে না, আমি মুক্তি চাই, তখন এই নির্বাণ এবং মুক্তির কর্মপথ। সাংসারিকের মধ্যে যারা থাকে, ভোগতৃষ্ণায় যারা থাকে, তারা তো এটা চাইবে। হয় নাকি না?
অনেকেই চিন্তা করে, না আমি ধনী হব, আমি অনেক প্রভাবশালী হব, আমি অনেক কিছু প্রতিষ্ঠিত হব। কিন্তু তার মনের মধ্যে যে এটা একটা চাওয়া পাওয়া ইচ্ছা আছে, হ্যাঁ, তাহলে তো সে চাইবে। বুদ্ধ বলছে, ঠিক আছে তুমি এটা চাও, তাহলে সৎকর্ম করো, তুমি কুশল কর্ম করে তুমি এটা প্রার্থনা করো, তুমি যাতে ভবিষ্যতে যাতে এই ধরনের এগুলো হতে পারো, হয় নাকি না? এর চাইতে আর অন্য কোনো কিছু বলে না। কারণ তার একজন মানুষের কুদা, সে অন্য কিছু সে ওখানে চায় না। তার টাকা পয়সা ধন দৌলত এগুলো নয়, তার হচ্ছে যে আহার, হয় নাকি না? সে আহার পেলে কিন্তু সে সন্তুষ্ট হবে, টাকা পয়সা দিয়ে না, হয় নাকি না? বানতে বলেছেন, একটা যদি নদীর ওখানে যদি পানি যদি স্রোতে যদি ভাসিয়ে নিয়ে যায়, সে কোটিপতি হতে পারে, সে যত ক্ষমতাধর হতে পারে, তার জন্য একটা প্রয়োজন, একটা দড়ি, হয় নাকি না? অথচ দড়ির দাম হয়তো কয়েকশো টাকা। এই দড়িটাই কিন্তু তার জীবনটাকে রক্ষা করবে, হয় নাকি না? ওখানে এই কোটি কোটি টাকায় ওখানে দেবে না, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রুপ ভাবতে চাই, প্রতিটা বৌদ্ধ গ্রামে আমাদের বিহারও আছে, দায়িক দায়িকা আছে, পূজনীয় ভিক্ষু সংঘরা আছে, হ্যাঁ। এই বুদ্ধির নীতি আদর্শ কর্মগতের এই শিক্ষাগুলো আমরা যথাযথভাবে ধারণ করি, আমরা আচরণ করি, অনুশীলন করি, আমরা সবাইকে এই মুক্তির কর্মগতের শিক্ষাটা দিই। হয়তো যারা সংসারে, তাদেরকে সংসারের কথা চিন্তা করতে হবে। যারা দায়িক দায়িকা, উপাসক উপাসিকা, ছোট ছেলে মেয়ে যারা আছে, লেখাপড়া করে, লেখাপড়ার সময় লেখাপড়া করতে হবে, হ্যাঁ, হয় নাকি না? বুদ্ধ তো অন্যদেরকে বলে নাই, না আপনারা লেখাপড়া করবে না, বিদ্যা শিক্ষা করবে না। বুদ্ধ তো এটা বলে নাই, কোনো লেখাপড়া বিদ্যা শিক্ষাতে ওখানে কোনো তো খারাপ নেই। লেখাপড়া বিদ্যা শিক্ষা ওখানে কি মিথ্যা কথা বলতে বলে, অন্যায় করতে বলে? হ্যাঁ, ওখানে শিক্ষাতে কোনো খারাপ নেই। মানুষের মন যখন খারাপ হয়, তখন সে মাথার ব্রেন কাটিয়ে সব খারাপ কর্মগুলো করে, হ্যাঁ। অজ্ঞানী মানুষ সব সময় শুধু এগুলো চিন্তা করে, জ্ঞানী মানুষ শুধু জ্ঞানের কথা ভাবে, আর অন্য কোনো কিছু ভাবে না, হয় নাকি না? খেয়ে কি করে এগুলো কি দেখা যায় না? দেখা যায়। বানতে বলেছে যে পাহাড়ে যারা চূড়ায় থাকে, পর্বতে চূড়ায় থাকে, পাহাড়ের উঁচু জায়গা থাকলে সে বেশি দেখে, বুদ্ধকে কম দেখে নাকি? হ্যাঁ, বুদ্ধ এগুলো সব দেখে, বুদ্ধ উপরের জায়গায় ওখানে থাকে। কিন্তু সাপে যেমন রক্ত এবং মানুষের মাংস খায় না, কিন্তু মানুষকে ছোবল মারে, কেন? ওর ভয়েই ছোবল মারে। ঠিক তদ্রুপ মানুষ অন্যায় করে, অপরাধ করে, অন্যায় পথে চলে, খারাপ পথে চলে, যখন এই খারাপ কথাগুলো বলবে, ওগুলো ওই মানে সাপের মতো হুঁশ করে ছোবল মারতে চায়। এখন কথাটা বোঝা যাচ্ছে, হয় নাকি না? ওই যে বানতে বলেছে অপ্রিয় সত্যের কথা, হ্যাঁ। মানুষ প্রকৃত মানুষ হয় যে পাপ করতে, অন্যায় করতে, অপরাধ করতে যে লজ্জা ভয় উৎপন্ন করে, সেই মানুষ, সে প্রকৃত জ্ঞানী। আর যে অন্যায় অপরাধ পাপ অকুশল কর্ম করতে কিঞ্চিত মাত্র চিন্তা করে না, অপরজন যখন তাহাকে নিন্দে তিরস্কার করে, খারাপ বলে, সত্য কথা বলে, তখনই সে তার মানে এগুলো খারাপ লাগে, হয় নাকি? দেখুন, আগুন আর পানি, হয় নাকি? আগুন জ্বললে পানি দিলে কিন্তু আগুন নিভে যায়, কিন্তু তেলের আগুনে কিন্তু পানি দেওয়া ঠিক না। তেলের আগুনে যদি আপনি পানি দেন, হ্যাঁ, তখন ওই পানি আর পানি ওখানে যখন দেখবে পানিগুলো তেলের মতো ওখানে আগুন জ্বলে উঠবে। আকর্ষণ বিকর্ষণ, এটা বিকর্ষণ করে, হ্যাঁ। ঠিক তদ্রূপ যারা প্রকৃত ভালো হতে চায় না, নীতির পথে আসতে চায় না, সৎ পথে আসতে চায় না, হ্যাঁ, কল্যাণ পথে আসতে চায় না, তাদেরকে আপনারা সৎ উপদেশ দিতে চেষ্টা করবেন, ভালো পথে আনতে চেষ্টা করবেন না। সে বরং তারা আপনাকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তা আপনারা তো সর্বনাশ হতে চান না, আপনারা ভালোর দিকে আসতে চান, তাহলে ভালো মানুষের সান্নিধ্যে থাকতে হবে। খারাপ মানুষের ওখানে গেলে আপনাকে ওখানে মানে খারাপের দিকে টানতে চাইবে। যাই হোক, এখানে সমাজের মধ্যে থাকতে হলে ভালো খারাপ সবাইকে মিলাইতে থাকতে হয়, হয় নাকি না?
তা আমাদের সবাই তো কি আছি, সবাই তো আমরা মানুষ। তা আমরা যদি একে অপরকে যদি খারাপ কাজে সহযোগিতা না করি, হয় নাকি না? ভালো কাজে যদি সহযোগিতা করি, আরেকজনকে ভালো খারাপ পথ থেকে যদি ভালো কর্মপথে আসার জন্য যদি আমরা সাহায্য করি, হ্যাঁ, তাহলে আরেকজনও সে ভালো কর্মপথের দিকে আসতে পারবে। বুদ্ধ আমাদেরকে সেই নীতি শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। এখন আমাদের এমনভাবে এখানে পরিস্থিতি বানতে চায়, এখানে যেখানে হোক না কেন, যেই গ্রামে হোক না কেন, যেই স্থানে হোক না কেন, যেই জন্মস্থানে হোক না কেন, সব কিন্তু একই কথা, একই শিক্ষা, হয় নাকি না? আমি এখানে আছি, এখানেই শিক্ষা দেব, যেখানে যাব সেখানে শিক্ষা দেব। হ্যাঁ, মানুষ খারাপ কাজ করতে পারে, খারাপ মানুষ খারাপ কাজ করবে, যার গুণ কিছুক্ষণ আগে বানতে বলেছেন, সবাই যার প্রতিভাগুলো দেখাতে চায়, যে খারাপ মানুষ সে খারাপ কাজ করবে, হয় নাকি না? আমার খারাপ কাজ করার অধিকার আছে, আমার মিথ্যে কথা বলার অধিকার আছে, হয় নাকি না? আপনাদের অধিকার কি? হ্যাঁ, শীলবানের গুণটা হচ্ছে যে শীল, হয় নাকি না? ধার্মিকের গুণটা হচ্ছে তো ধর্ম, অধার্মিকেরা তো অধর্ম করবেই। হ্যাঁ, ওটাই হচ্ছে তাহাদের গুণ। অধর্মের কর্ম করে সে অধার্মিকের একটা পরিচয় দেবে, হয় নাকি না? আপনারা তো ধার্মিক, তা আপনারা তো ধর্ম কাজ করবেন, পুণ্যবাণী পুণ্য কাজ করবেন, হয় নাকি না? এই গাছে যেমন যেই গাছ সেই ফল দিচ্ছে, হয় নাকি না? খারাপ মানুষ খারাপ কাজ করবে, ভালো মানুষ ভালো কাজ করবে, শীলবান মানুষ শীল ফেলাবে, অধর্মচারী মানুষ অধর্ম পথে চলবে। এগুলো নিয়ে বাড়াবাড়ি করে, নানান ধরনের এগুলো করে, কোনোদিন আপনার ভালো পথে আসতে পারবেন। হ্যাঁ, আরেকজনের দোষ খুঁজে, আরেকজনকে নিন্দে তিরস্কার করে, অপবাদ দিয়ে, এগুলো দিয়ে নিজেরও ওখানে আরো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, হয় নাকি না? নিজেকে রক্ষা করবে, নিজেকে সেই পথে চলার জন্য চেষ্টা করবে, বানতে আস্তে আস্তে চাচ্ছে। হ্যাঁ, কারণ রাষ্ট্র বলুক, বিশ্ব বলুক, এই পৃথিবীতে সত্য আছে, ধর্ম আছে, কোনো ধর্মেই খারাপ কথা বলে না, কোনো সময় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, আর হচ্ছে যে কোনো মানুষকে ওখানে খারাপ বলে কোনো কিছু লাভ নেই। হ্যাঁ, যে মানুষ ভালো সেটা ভালোটা চাইবে। মৌমাছি ফুল অনেক ফুল গাছে অনেক ফুল ফোটে, কিন্তু সব ফুলে যায় না। যখন দেখা যায় যে ফুলে মধু আছে ওখানে মৌমাছি যায়, হয় নাকি না? আর যেখানে ফুল ফোটে না ওখানেও যায় না। ধার্মিক মানুষ ধর্ম জায়গাতে যাবে, ধর্মের জন্য যাবে, হয় নাকি না? যেখানে হোক না কেন। আজকে যদি বলেন যে এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন দেশ থেকে আসতো ধর্মের জন্য, কিন্তু আপনারা সেটার মর্যাদা দিতে পারেন? দেশের যেগুলো ধর্ম আচরণ করে তাদেরকে রক্ষা করতে পারেন না, তাদেরকে ধর্ম আচরণের সেগুলো পরিবেশ করতে পারেন না, তাদেরকে সুযোগ সুবিধা দিতে পারেন না, তাহলে দেশ বিদেশের হাজার হাজার মানুষদেরকে আপনারা কিভাবে রক্ষা করবেন? কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, নিজের ঘরের নিজের মানুষদেরকে আমরা ঠিক করতে পারতেছি না। ধর্মের মানুষ আছে, নেই যে তা না, এতগুলো বলে কোনো লাভ নেই। হ্যাঁ, বুদ্ধজি বলেছেন পাপ আর পুণ্য, পাপ করলে পাপের ফল ভোগ করবে। বুদ্ধের সময় সরাসরি বুদ্ধ যেতগুলো দুঃখ দেখেছেন, হ্যাঁ, এতগুলো দুঃখ আমাদের দেখার এতটুকুলো শক্তি নেই, সহ্য করতে আমরা পারবো না। হ্যাঁ, বুদ্ধ উনি জীবদ্দশায় যতগুলো দুঃখ সহ্য করেছেন সেই দুঃখ আমরা সহ্য করতে পারবো না। হ্যাঁ, আপনারা তো পারবেই না। হ্যাঁ, সেই জন্য তো আজকে এতগুলো অরাজকতা এগুলো সৃষ্টি হচ্ছে, এতগুলো বাড়াবাড়ি করে লাভটা কি? আপনারা দায়িত্ব উপাসক উপাসক পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন, হয় না? কথাটা ঠিক নাকি বেঠিক? আমরা 10 শীল পালন করবো, 207 শীল পালবো, দুতাঙ্গ শীল পালন করবো, সবাই বুদ্ধের কথা ভাববো, সোজা হয়ে গেছে। আর বাড়াবাড়ি কিসের? ঠিক আছে নাকি নেই? হ্যাঁ,
যদি মনে করেন না সারা জীবন ভাব করেছে, অন্যায় করেছে, অপরাধ করে, এগুলো তো এই এতগুলো অভ্যাস বদ অভ্যাসগুলো ছাড়তে পারবো না। আর ছাড়তে না পারলে যতটুকু না পারেন, যতটুকু শুদ্ধ হতে পারেন ততটুকু চেষ্টা করেন। হ্যাঁ, অঙ্গুলিমাল কেমন ছিল? হ্যাঁ, 999 জন মানুষ হত্যা করা যায় নাকি না? হ্যাঁ, তাহলে বুদ্ধির সান্নিধ্যে উনি মুক্তি লাভ করেছেন। আপনারা কয়জন মানুষকে হত্যা করেছেন? হ্যাঁ, আপনারা তো যদি মনে করেন এখন যদি মনে আপনারা সেই চেতনাটা নেই, আগ্রহ নেই, সেই প্রচেষ্টাটা নেই, সুযোগ আছে তোমরা টুঁড়ে ছাড়া আরো কোনো কিছু নেই। এগুলো দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, বানতে যেদিকে যায় তুফানের মতো করা যায়। হ্যাঁ, যেদিকে যাবে তুফানের মতো করা যাবে। বানতে যখন হিল থেকে যখন প্লেনে বাইরে হয়েছে তুফানের মতো করে বানতে এসে। হয়তো তুফান সবসময় দেখা যায় না, হয় নাকি না? এখানে মুখে কথা বলে ফেলি, অনেকে মনে করে বান্তের মুখে যা ইচ্ছে তা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো বানতে বলবে সেগুলো হবে। হ্যাঁ, পাপ করিয়েন না, অন্যায় করেন না, মিথ্যের কোনো সমস্যা নাই। মিথ্যে যারা যতটুকু বলতে পারে, মিথ্যের রাজত্ব করতে পারে, সত্য কিন্তু হয় নাকি না? তো যাই হোক, আপনারা এই সামনে এখন কথা বলতে হলে তো অনেক কথা আসে। হ্যাঁ, উপদেশ দেওয়ার জন্য ওখানে ধর্মদেশনা এখানে করি, কত মানুষ শুনে, শুধু বৌদ্ধরা শুনে তা নয়। হ্যাঁ, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকেই কথাগুলো বান্তের কথাগুলো শুনে। হ্যাঁ, হয়তো বান্তের প্রতি একটা আলাদা শ্রদ্ধা করেন। এমন একদিন সময় আসবে আপনারা অধর্ম পথে চললে, অন্যায় পথে চললে এমন পরিণতি আপনাদের আসবে, সেগুলো এখান থেকে কেউ রেহাই দিতে পারবে না। হ্যাঁ, তো আপনারা ধর্ম পথে চলুন, সত্য পথে চলুন, নীতির পথে চলুন। যারা অহিংসার বানিয়ে দেয়, হ্যাঁ, ওখানে হিংসা থাকতে পারে না। অহিংসার কর্মপথে চললেই ওনারা মন শান্ত হয়, দান্ত হয়, সমাহিত হয়। পৃথিবীতে এই অহিংসার কারণেই এই বৌদ্ধ ধর্মকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। অনেকেই সেটা পালন করেন না, কিন্তু শ্রদ্ধা সম্মান করেন। সাধু সৎপুরুষ মানুষদেরকে সবাই শ্রদ্ধা সম্মান করে, হয় নাকি না? যারা অন্যায় করে না, অপরাধ করে না, পাপ করে না, কারো ক্ষতি করে না, তাদেরকে তো সবাই সম্মান করবে। কথাটা সত্য নাকি মিথ্যা? সে ভিক্ষু হোক, সে বৌদ্ধ হোক, সে অবৌদ্ধ হোক, হ্যাঁ, যারা সৎ পথে চলবে তাদেরকে সবাই সম্মান করে, হয় নাকি না? বুদ্ধ সেই নীতিটা তো দোকানে দিয়েছে। আমরা এই নীতির কর্মপথে চলি। মারামারি, হানাহানি, হিংসি এগুলো দিয়ে কেউ সুখী হতে পারে না। টাকা পয়সা, ধন দৌলত এগুলো আমাদের প্রয়োজন বটে, কিন্তু এগুলো দিয়ে প্রকৃত সুখ পাই না। আপনারা ঘরে যদি 4-5 জন থাকেন, 7-8 জন থাকেন, যেখানে মিলেমিশে দিনে আনে, যদি দিনেও হয়, ওখানে যদি সবাই মিলেমিশে চলে, ওই পরিবারে শান্তি আছে, কিছুটা সুখ আছে, হয় নাকি না? আর যদি মনে করেন টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নেই, সবাই অহংকারী, হ্যাঁ, কেউ নিচে নামতে চায় না, সবাই উপরে উঠতে চায়, ওই পরিবারে শান্তি নেই, হয় নাকি না? খেয়ে উপরে উঠবে, খেয়ে নিচে নামবে, খাকে খেয়ে ফেলবে, খার পিছনে কে চক্রান্ত করবে, হয় নাকি না? সে শত্রুপূর্ণ অবস্থানে থাকে। সৎ পথে চলার কোনো ওখানে প্রতিদ্বন্দ্বিতা নেই। নির্বাণ মুক্তির কর্মপথে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কিন্তু ওখানে প্রতিদ্বন্দ্বিতা আসবে, হয় নাকি না? কার উপরে কে উঠবে, কার কথা কে উপরে রাখবে, হয় নাকি না? তাই যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, তা আপনারা সেগুলো ধারণ করার জন্য চেষ্টা করবেন। আপনারা যাহাতে প্রত্যেকেই দুর্লভ মানব জন্ম লাভ করে, যাতে এই প্রত্যেকে শীল সমাধি প্রজ্ঞা কর্মপথে চলে। যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সৎ মাতা পিতা, শীলবান মাতা পিতা লাভ করে আপনারা যাতে অচিরেই প্রত্যেকে মুক্তি লাভ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে
ধারণা রেখে চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।